ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। নমস্কার দর্শক মণ্ডলী, আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল। তা আজকের আমি আলোচনা করতে চলেছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। আচ্ছা ঠিক আছে, তার আগে বলে দিই এই চ্যানেলে বিভিন্ন ব্রত কথা, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা, আধ্যাত্মিক জ্ঞান, কিছু রহস্যময় মন্দির এবং সনাতনের বিষয় ভিডিও নিয়ে আলোচনা করা হয়। বলতে পারেন এটা একটি আধ্যাত্মিক চ্যানেল, ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটি। শুরু করছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। আশা করি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা পুজো করেছেন যে যার মতন। এই নিয়ে একটা ভিডিও আমি দিয়েছিলাম সকালের দিকে। পুজো করেছেন এবং ব্রতও রেখেছেন আশা করি। যদি ব্রত না রাখতে পারেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন, অনেক অংশে আপনার ফল লাভ হবে। তাহলে শুরু করছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। কুরুক্ষেত্রে যুদ্ধ সবে শেষ হয়েছে, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের। যুদ্ধে প্রাণ গিয়েছে অনেক মানুষের, অপচয় হয়েছে অনেক সম্পদ, স্বামী পুত্র স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন। এই পাপের বোঝাকে বহন করবে? মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামুনি শতানিক তাকে শোনালেন অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। বহুকাল আগে এক রাগিনী ও এক নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হলে কি হবে, তার ধর্ম বিষয়ে কোনো আগ্রহ ছিল না। একদিন এক দরিদ্র ব্রাহ্মণ কিছু খেতে চাইলেন, কিন্তু সেই নাস্তিক ব্রাহ্মণ তাড়িয়ে দিলেন এবং তাকে গরিব বলে গালমন্দ করলেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ চলে যাওয়ার সময় তার পথ রুদ্ধ করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা। অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ভর দুপুরে অতিথি অপমানিত হলে সংসারে শান্তি থাকবে না ও অমঙ্গল হবে। দরিদ্র ব্রাহ্মণী বললেন, আপনি এখানেই অন্নজল গ্রহণ করবেন, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ব্রাহ্মণ পত্নী অতিথির সামনে ঠান্ডা জল ও অন্ন পরিবেশন করলেন। অন্ন ও জল গ্রহণ করে ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন, তোমার অন্ন জল দান হোক অক্ষয় দান। বহু বছর কেটেছে, সেই নাস্তিক ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন, তার মৃত্যু আসন্ন। তাকে নিয়ে যেতে হাজির যমদূত ও বিষ্ণু দূতের দল। মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, ওই নিয়ে শুরু হলো দুই দলের মধ্যে বিবাদ। এক দল চায় তাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে, অন্য দল দাবি তার এই পাপী ব্রাহ্মণের স্থান হবে নরকে। এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন। যমদূতেরা তখন ব্রাহ্মণকে স্মরণ করিয়ে বললেন, একদা তুমি অতিথিকে জল খাদ্য না দিয়ে তাকে বিতাড়িত করেছিলেন, ফলে তোমাকে কোনো জল দেয়া হবে না। সেই ব্রাহ্মণকে নিয়ে যমদূতেরা যমের কাছে নিয়ে গেলেন, কিন্তু যম বললেন, ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে এনেছো কেন? ওনার স্ত্রী বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান। স্ত্রীর পুণ্যে ইনিও পুণ্যবান, তাই এনার স্থান হবে স্বর্গে। কাহিনী শেষ হওয়ার পর শতানিক মুনি বললেন, মহারাজ, বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথি ব্রাহ্মণ ও দুস্থকে অন্ন বস্ত্র জলদান করলে অনেক পাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং সেই দানের পুণ্য অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া একটি সুপ্রসন্ন তিথি, কারণ এই দিনের করা কোনো কর্মের ফল অক্ষয় হয়ে থাকে। বৈদিক শাস্ত্র অনুসারে এই দিনে শুভ কাজ আরম্ভ হলে তা অনন্তকাল ধরে অক্ষয় থাকে। এরপরে শতাধিক মুনি বললেন যে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বিষ্ণু কুলে যাওয়ার পরে শ্রী বিষ্ণু তাদের বললেন যে তোমার স্ত্রী একবারই অক্ষয় তৃতীয়ার দিন জলদান এবং অন্নদান করেছেন, কিন্তু 8 বার করা উচিত। তখন তারা আবার তারা মর্তে পুনর্জন্ম
হলো এবং পুনর্জন্মে হয়ে তারা আরো 7 বার অক্ষয় তৃতীয়ার দিন অন্ন বস্ত্র জলদান করলো এবং অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করলো। অক্ষয় তৃতীয়ার ব্রত পালনের নিয়ম তাদের বিষ্ণুদেব তাদের বলে দিয়েছিলেন। শ্রী অক্ষয় তৃতীয়ার ব্রত কথা এখানে সমাপ্ত হলো। তাহলে আশা করি আপনারা অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শুনে ভালো লেগেছে ব্রত কথাটি আপনাদের, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের দিনে তাহলে সব থেকে মহান কাজ কি? অন্ন বস্ত্র জল দান। ঠিক আছে, এর আগে আমি বলেছিলাম আমার ভিডিওতে। ফলে আপনারা এই কাজটি অবশ্যই পারলে করবেন, এবং যদি কোনো ভিক্ষুক বা ক্ষুধার্ত মানুষ বাড়িতে আপনাদের আসে তাহলে তাকে ফেরাবেন না। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়। নমস্কার, ধন্যবাদ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।